আমাদের এটা মনিটরিংয়ে থাকবে। আমাদের অন্যান্য মন্ত্রণালয় যারা লবণ দেয়, ইভেন আমাদের বিভিন্ন এজেন্সির মানুষ কিন্তু এটা নিয়ে কাজ করে, এটার উপরে সরকারের ভাবমূর্তি নির্ভর করে। সো আমরা চেষ্টা করব সর্বোচ্চ যাতে এই যে মূল্য আজকে নির্ধারিত হলো এই মূল্যের নিচে যেন কোথাও বাংলাদেশে চামড়া না হয়, সেটা আমরা সুপারভিশনে রাখবো। আর আগে কি হয়েছে ওটা ঠিক আছে, আমার মনে হয় আপনারা যদি একটু সহযোগিতা করেন। সবচেয়ে বড় কথা যে জিনিসটা আমি বলতে চাই, কোরবানি হলো একটা স্যাক্রিফাইস। আমাদের মূল প্রতিপাদ্য বিষয় কোরবানি স্যাক্রিফাইস, এটা কিন্তু ব্যবসার না। এবং আমি মনে করি যে দামটা এবার ওনারা সাহস করে পার গরুর মূল্য 1200 টাকা দিয়েছে, এটা কিন্তু একটা সাহসী পদক্ষেপ। আপনাদের এটা মানে পজিটিভলি নেওয়ার, আমি মনে করি যে নেওয়ার দরকার, যে 1200 টাকায় একটা চামড়া বিক্রি করতে পারবে। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রাইস শুনছি, এবার কিন্তু আর ওই ইটা থাকতেছে না, পার স্কোয়ার ফিট কত মাপা টাপা না, একেবারে ন্যূনতম আমরা একটা গরুর চামড়া যদি ভালোভাবে কোনো ভিতরে যদি ফাটা ছেঁড়া না থাকে, যদি সুন্দর করে লবণ দেওয়া থাকে সেটা। আর একটা আমাদের শিল্প মন্ত্রণালয় আমাদেরকে জানিয়েছে তাদের কাছে এবার লবণের উৎপাদন অত্যন্ত ভালো হয়েছে, তাদের মাধ্যমে আমরা করব। আর আপনাদের মাধ্যমে অনুরোধ করব, যেটা আমাদের ফিনিশ গুড লেদারের প্রেসিডেন্ট বলেছেন, যে আমরা ইসলামী ফাউন্ডেশনের সাথে যে খুতবা দেওয়ার ব্যবস্থা করব। আমাদের বিপিসি আছে, তাদের মাধ্যমে মাদ্রাসার স্টুডেন্ট যারা কোরবানিটা দেয়, কোরবানি দেওয়া থেকে এই চামড়াটা গরুর থেকে ছাড়ানো পর্যন্ত এবং সংরক্ষণ পর্যন্ত এই ব্যাপারে আমাদের ট্রেনিং প্রোগ্রাম চলতেছে, এটা চলতে থাকবে। আর আপনাদের মাধ্যমে আরেকটা জিনিস একটু করতে চাই, এবার আমরা মসজিদ মাদ্রাসা ভিত্তিক, আপনারা যারা চামড়াটা ক্রয় করবেন বা সংরক্ষণ করবেন, মসজিদ মাদ্রাসা ভিত্তিক করবেন, যে আমরা যেন তাদেরকে লবণ দিয়ে সহযোগিতা করতে পারি। যেহেতু এটা একটা স্যাক্রিফাইসের জিনিস, সকলের মন মানসিকতা যদি একই থাকে, আমার মনে হয় না যে এটা নিয়ে আমাদের কোনো বিতর্ক ইনশাল্লাহ এবার হবে।